আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। আমরা যারা ছাদে গাছ লাগাই তাদের তো ছাদে আসতেই হবে। প্রতিদিন ২ বার না হোক ১ বার তো আসতেই হয়। আজকে দেখাই, এখন কিন্তু আমের সিজন না, আম শেষ হয়ে গেছে। আর মাশাআল্লাহ দিলে আমাদের গাছে এখন আম ধরেছে, মানে সব সেট হয়ে গেছে। এখন দোয়া করবেন যেন আমগুলো বড় হয়, সুস্থ থাকে আর কি আমগুলো, কী আর বলবো। আর এই যে পেঁপে গাছ ছোট্ট, দেখেন এখানে পেঁপে ধরেছে মাশাআল্লাহ। আর এই যে এখানে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এই টক পাতাটা নিয়ে এসেছি, লাগিয়ে দিয়েছি। আর জাতীয় বৃক্ষমেলা থেকে এই যে তেজপাতাটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বিলম্ব, এটা এখনও লাগানো হয়নি, লাগাবো আর কি। এটাও জাতীয় বৃক্ষমেলা থেকে নিয়ে এসেছি। আর আমার এই আম গাছে এইখানে পেঁপে গাছে আল্লাহর রহমতে পেঁপে এসেছে। আর এগুলো আমি সব কেটে দিয়েছি, আমের পাতাগুলো দেখা যাচ্ছে। কারণ এবার আমের ফলন কিন্তু এটাতে ভালো আসে নাই। অনেক ফুল আসছিল কিন্তু ফুলগুলো পড়ে গেছে। হ্যাঁ, এর জন্য এবার সব কেটে দিয়েছি। আর এই যে বৃক্ষমেলা থেকে এনেছি আমার সবচেয়ে পছন্দের মালটা। এটা হচ্ছে ভিয়েতনামের মালটা, অনেকগুলো মালটা ধরে আছে। এটা আমার অনেক শখ ছিল, এটাকে এখনও আমি একটা বড় ড্রামে দিইনি, দিয়ে দিব। আর মাশাআল্লাহ দিলে দেখেন আমার একটা সবেদা গাছ, এটা বড় ড্রামে দেওয়া আছে। আর কত সবেদা এসেছে, একটু দেখো কত সবেদা হয়েছে মাশাআল্লাহ। প্রতিটা ডালে ডালে সবেদা হয়েছে। এটাতে খাবার দিতে হবে আমাদের, এই তো। আর এই যে আতা ফুল গাছ, এইটাতে এখনও ফল পাই নাই। আর এই যে আমার পেয়ারা গাছ, এটা হচ্ছে লাল জামরুল, এখানে এখনও ফল ধরে নাই। তো 1 বছর হয়েছে না, 1 বছর হয়েছে, এখানে এখনও ফল আসে নাই। দেখা যাক আসে কি না। ও, আমরা তো আরেকটা জামরুল নিয়ে আসছি, দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো রেড জামরুল, দেখো কালার চেঞ্জ হয়েছে। এটা আমরা বালতিতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা তো ভাবছিলাম এটা হোয়াইট কালার, না তুমি ভাবছিলাম, হ্যাঁ দেখছো এটা রেড কালার। এটা দেখে মনটা ভরে গেল। হ্যাঁ, যাই হোক, আপনাদের ভাইয়া ভাবছিল এইটা মনে হয় হোয়াইট কালার, আর আসলে এটা হচ্ছে রেড কালার। ওইটাও কিন্তু রেড কালারের জামরুল, যাক ওইটা হয় নাই, আমাদের এটা হয়ে গেছে। এটাও বৃক্ষমেলা থেকে এনেছি, আলহামদুলিল্লাহ। এই তো। আর এই যে বেগুন গাছ লাগিয়েছি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি পড়েছে, একদম অনেক বেগুন গাছ আমার নষ্ট হয়ে গেছে, কাঁচামরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এবার করলা, এটা আমরা কিন্তু লাগাই নাই এমনি, না আমাদের যে কিচেন ওয়েস্ট ফেলেছিলাম সেখান থেকে এটা হয়ে গেছে। দেখুন কতগুলো করলা হয়েছে। তারপর আমি এনে এখানে সেট করে দিয়েছি। আর দেখেন এখানে মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, মিষ্টি কুমড়া পাখি সব খেয়ে ফেলছে। হ্যাঁ, এখানে কয়েকটা আর কি বিচি ফেলেছিলাম, আর কি বিচি থেকে হয়েছে, এই হচ্ছে। আর এদিকে আমি পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাকটা তরতাজা হয়েছে বৃষ্টি পেয়ে মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমাদের কচু। আসলে ছাদে অল্প অল্প করে অনেক গাছই লাগিয়ে ফেলেছি, এখন অনেক ভাল লাগে, ছাদে না আসলে ভাল লাগে না, এই হচ্ছে কথা। আর আসলে একটু আরও মাটি রেডি করেছি। হ্যাঁ, এখানে এই যে বরবটি লাগিয়েছি, শশার বিচি ফেলেছিলাম, এগুলো সব হচ্ছে। এখানে লাল শাক, আর নিচে মাটি রেডি করেছি। হ্যাঁ, এগুলো এখানে থাক, একটু মাটিটা শুকনো থাক। অপরাজিতা গাছটা আপনাদের ভাইয়া দেখেন উঁচু করে এই কাঠটা দিয়ে আবার উঠিয়ে দিয়েছে। এই ছাদে এখন সৌন্দর্য কেন জানি আমার মনে হচ্ছে এই অপরাজিতা একটু ছেটে দিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে, এখানে রাউন্ড শেপ হয়ে আছে, দেখতেও কি ভালো লাগে। একটু দূর থেকে দেখাই, দেখেন কত সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার মতো বেশি বেশি করে গাছ লাগাবেন। আর গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। গাছগুলো কি সুন্দর করে দুলছে, মাশাআল্লাহ। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।